হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল MMSBD ব্লগ। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, আমি মুরাদ। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দৈনন্দিন ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি অফিসিয়াল একটা ট্যুরে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কক্সবাজার। তো সেই উদ্দেশ্যে বাসা থেকে আমরা বের হয়েছি। আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। তো সেখান থেকে আমাদের সাথে আমাদের অন্যান্য কলিগগুলো জয়েন করবে। তো আমরা অলরেডি জয়দেবপুর চলে এসেছি, আমাদের সাথে বাকি বন্ধুরাও চলে এসেছে। আমরা এখন অপেক্ষায় আছি কখন ট্রেন আসবে। আমরা সেই ট্রেন ধরে আপাতত কমলাপুর যাব। সেখান থেকে আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আশা করি কিছুদিনের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন চলে এসেছে। এই মুহূর্তে আমরা ট্রেনে করে যাব হচ্ছে কমলাপুর। সেখানে আমাদের প্ল্যান হচ্ছে কমলাপুর নামে একটি সময় ব্যয় করব। যেহেতু আমাদের রাত্রের ট্রেন হচ্ছে রাত 10টার পরে, তো সেহেতু আমরা কমলাপুর নেমে এখানে আমরা আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আমরা অলরেডি কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। এখানে আমরা ট্রেনে থেকে নামার পর আমরা সবাই আমাদের নিজেদের মধ্যে কিছু ছবি তুলে নিচ্ছি স্মৃতির জন্য। তো এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাত্রের ডিনার। তো বন্ধুরা, আমরা আমাদের রাতে ডিনার করতে চলে এসেছি কমলাপুর রেল স্টেশনের পাশেই একটি রেস্টুরেন্টে। সেখানে আমরা সবাই মিলে ডিনার করব। যেহেতু আমাদের সাথে আমাদের স্যার জয়েন করিনি, সেহেতু আমরা খুব দ্রুত এখানে খেয়ে স্যারের জন্য অপেক্ষা করব। আমরা আশা করছি স্যার আমাদের সাথে খুব দ্রুতই জয়েন করব। তো বন্ধুরা, আমরা আমাদের রাতের খাবার শেষ করে প্ল্যাটফর্মে গিয়ে দেখি স্যার অলরেডি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমাদের এই ট্যুরটার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল পারস্পরিক টিম বল। আমরা প্ল্যাটফর্মে বসে অলস সময় কাটাচ্ছিলাম কখন আমাদের ট্রেন আসবে। তো এর মধ্যে ঘোষণা আসলো আমাদের ট্রেন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠেই আমরা আমাদের সিটগুলো, পছন্দের সিটগুলো আমরা নিয়ে নিলাম। সবাই অনেক হ্যাপি ছিল। তো বন্ধুরা, আমরা ট্রেনে আমাদের ব্যাগটি রেখে আমরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ি। যেহেতু ট্রেনটি মাত্র এসেছে, সেহেতু ভিতরে পরিষ্কার করার জন্য তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে। তো এই ফাঁকে আমরা আমাদের রাত্রের স্বাভাবিক কিছু চা নাস্তা খেয়ে নিচ্ছি। বলতে পারেন আমাদের অবসর সময়টা পাস করতেছি এখানে। এখানে আমাদের সাথে সবাই আছে। এটা হচ্ছে আমাদের প্ল্যানিং এজেন্সি এবং তার সাথে তোফায়েল প্ল্যানিং এক্সিকিউটিভ। আর এখানে আমি আছি, সাথে আমার অন্যান্য কলিগ আছে। তো বন্ধুরা, কথা না বলে আমরা সামনের দিকে এগিয়ে দেখি কি কি হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমরা কর্ণফুলী নদী পার হচ্ছি। কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। রাতের আধারে কর্ণফুলী নদীর দৃশ্যটা নিঃসন্দেহে অনেক সুন্দর দেখা। আপনারা এই দৃশ্যটা খুবই এনজয় করবেন। তো যাই হোক, আমরা সামনের দিকে হচ্ছি। বন্ধুরা, আমরা কক্সবাজারের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। পাহাড় সমুদ্র আমাদের হাত ছেড়ে দিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার নামবো। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এটা কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আজকের দিনের যাত্রা শুরু। তো সবাই নেমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আমাদের সাথে আছে মৃণাল, আছে ইমরান, সাথে আমি, সাথে আছে জহির, সাথে সাজিদ, আর আমাদের পিছনে আছে তোফায়েল আর আমাদের স্যার। সবাই অনেক হ্যাপি এই মুহূর্তে, কারণ আমরা দীর্ঘ একটা জার্নি শেষে অলরেডি কক্সবাজার পৌঁছে গেছি। অলরেডি সবাই আমাদের সাথে চলে গেছে। আমরা একটু কিছু ছবি তোলার জন্য পিছনে পড়ে গেছি। যাই হোক, আমাদের কক্সবাজারের ট্রেনটা অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি ছিল। বন্ধুরা, আমরা চলে এসেছি কক্সবাজারের স্টেশনের বাইরে, প্ল্যাটফর্ম ছেড়ে চলে এসেছি। এখান থেকে আমরা একদিন বাসে করে কলাতলি মোড় গিয়েছিলাম, সেটার কোনো ভিডিও নেই।
তো এরপর আমরা কলাতলি মোড় থেকে একটি অটোতে করে আমরা আমাদের রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি আমাদের রিসোর্টের কাছাকাছি। তো এখান থেকে আমরা 5 মিনিটের মধ্যে রিসোর্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের রিসোর্টের প্রাথমিক এন্ট্রি গেট। এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো। রিসোর্টটা একদমই প্রাকৃতিক। তো রিসোর্টে ঢুকেই আমরা ওয়েটিং করতেছিলাম, ওয়েটিং এর জায়গা। সেখানে যেহেতু আমরা খুব সকাল সকাল চলে এসেছি, আমাদের জন্য আমাদের টেন্টটা এখনো রেডি হয়নি। তো এই ফাঁকে আমরা চেষ্টা করলাম পুরো রিসোর্টটা একটু দেখে নেই। অ্যাকচুয়ালি রিসোর্ট বললে ভুল হবে, এটা হচ্ছে আমাদের মনে হয় এই রিসোর্টটা একদম বাড়ির মতো করেই তৈরি করা। এখানে এই ছোট ছোট টেন্টে আমরা থাকবো। এই টেন্টগুলো এসি টেন্ট আছে। আমরা এসি টেন্ট সহ যেহেতু একটু শীত, 2টা এসি টেন্ট এবং একটা নন এসি টেন্ট নিয়েছি। এখানে ফুল টেন্ট, এই যে এই টেন্টটাই আমাদের, এটা হচ্ছে এসি টেন্ট। আর পাশে একটা রেখে এসেছি, ওটা আমাদের এসি টেন্ট। সাথে আরেকটা টেন্ট হচ্ছে এটা আমাদের হচ্ছে আরেকটা টেন্ট। আমরা এই টেন্টটা থাকবো। অলরেডি এখানে কাজ হচ্ছে আমাদের থাকার জন্য। তো এই হচ্ছে আমাদের পুরো রিসোর্ট। এখানে মোটামুটি 10 থেকে 12টি টেন্ট আছে। চারিপাশে নারকেল বাগান, তার মধ্যে ছোট্ট একটা অংশে আমাদের জন্য থাকার জায়গা। সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে এই টেন্ট বা এই রিসোর্টের অপোজিটে এখানে আমাদের একটা নদী আছে। নদীটা পার হয়ে যেতে হবে আমাদের সেই কক্সবাজারের কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমরা গোসল করব, যেখানে সমুদ্র বিলাস করব, সেই জায়গাটা। সারি সারি নারকেল গাছ আশেপাশে, একদম ওপেন একটা স্পেস। এখানে অ্যাকচুয়ালি এই রিসোর্টটা আসলে দেখার মতো তেমন কিছু না। এই রিসোর্টটার স্পেশাল গুণটা হচ্ছে এটার সামনে একটা নদী আছে। এখানে আমরা কাঁকড়ার দেখতে পারবো, বা তারপরে একটা ঝাউবনের পরে হচ্ছে আমাদের রিসোর্ট। ওই যে আমরা দেখতে পাচ্ছি ঝাউবন, ওই ঝাউবনটার পরে হচ্ছে রিসোর্ট। আমরা মাঝখানে একটা নদী পাবো, সেই নদীটা পার হয়ে ওই ঝাউবনে যাব এবং কি লাল কাঁকড়া দেখবো, এবং কি তারপরে হচ্ছে রিসোর্ট। তো এই মুহূর্তে আমরা সবাই আমাদের রুমের জন্য ওয়েট করতেছিলাম। আশা করি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। এই যে ঝাউবনটা দেখছেন, এই ঝাউবনটার পরে হচ্ছে সমুদ্র। আর এটা হচ্ছে সমুদ্র এবং নদীর মোহনা। এই যে নদীটা দেখছেন সামনে, এটা হচ্ছে নদী। আর এই নদীটা গিয়ে মিশেছে সামনে ওই সমুদ্রের সাথে। তো আজকে আমরা এখানেই থাকবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। সামনে এই নদীটা পার হবো, সেইখানে সামনে খেয়া আছে, সেই খেয়া দিয়ে আমরা নদীটা পার হবো। তো এই মুহূর্তে আমরা সবাই ব্যাগ ট্যাগ রেখে আমরা কথা বলছি আমাদের দুপুরের মেনু কি হবে, লাঞ্চের মেনুটা আমরা আগে কথা বলে নিচ্ছি। আমাদের সাথে স্যার এটার বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। তো আমরা ব্যাগ ট্যাগ রেখেই চলে এসেছি আমরা সমুদ্র বিলাস করতে। আমাদের অলরেডি এক টিম সামনে অলরেডি চলে গিয়েছে। এখানে আমি, তোফায়েল, জহির এবং সাজিদ, এই 4 জন আমরা একটু পিছিয়ে পড়েছিলাম, তাই আমরা পরবর্তীতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা নৌকা পার হব। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একটা নতুন মাঝিদের নৌকা এসেছে। তো আমি খুব আগ্রহের সাথে এগিয়ে গেলাম, দেখলাম কি কি মাছ ধরা পড়ছে। তো মাছ ধরা দেখতে যে আমি তো পুরোটাই অবাক। মাঝিদের জালে এত পরিমাণ মাছ ধরা পড়ছে, আপনি স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। প্রচুর প্রচুর মাছ ধরা পড়ছে। আমি জানি না এই মাছগুলোর নাম কি, তবে মাছগুলো অনেক সুন্দর ছিল, একদম টাটকা ছিল। মনে চাইতেছিল কিছু মাছ নিয়ে যাই, কিন্তু সেই অপশনটা আমাদের নেই। বন্ধুরা দেখুন, প্রচুর মাছ, জালে প্রচুর মাছ ধরা পড়ছে। আমি যদি এখানে যে 5টা মাছ চাইতাম, অবশ্যই আমাকে দিয়ে দিত। তো যাই হোক, এটা ছিল কক্সবাজারের মতো একটা অবিস্মরণীয় ঘটনা। আসলে কক্সবাজার এসে
একসাথে আপনি মাঝিদের মাছ ধরা প্লাস এরকম একটা সিন দেখতে পারবেন, এটা আসলে কল্পনা করার বাইরে ছিল। তো যাই হোক, এই বিষয়টা আমি খুব এনজয় করেছি, সাথে আমার অন্যান্য কলিগগুলো খুব এনজয় করেছে। তো এখন আমরা এই ছোট্ট নদীটা পার হব। বন্ধুরা, আপনারা হয়তো কক্সবাজারের এই নদীটা চিনতে পারতেছেন না। এটা হচ্ছে আপনার আমরা যে একটা স্টিলের ব্রিজটা পার হই, ও সেই নদীটার পাশে আমাদের রিসোর্টটার নাম হচ্ছে মেরিন বে সামথিং কিছু একটা আছে, আসলে এক্স্যাক্টলি আমার মনে নেই। তো যাই হোক, এই রিসোর্টটা আসলে অনেক সুন্দর ছিল। আর এই নদীটা পার হওয়ার একটা ইতিহাস বা নিজেদের নৌকা চালিয়ে যাওয়া বা এই ফিলটা, এই সময়টা সত্যি এক অসাধারণ মুহূর্ত। আপনি এই রিসোর্টটাতে আসলে বা এই জায়গাটাতে আসলে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে নদী ভ্রমণের যে ফিলটা সেটাও পাবেন, সাথে পাবেন সমুদ্র বিলাস, নদী বিলাস সমুদ্র বিলাস দুটো একই সাথে পাবেন। সাথে আপনাকে উপরন্ত ফ্রি থাকবে হচ্ছে কাঁকড়া বিলাস। তো বন্ধুরা, আমরা নৌকা থেকে নামার পর যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের আকর্ষণ করেছে সেটা হলো এই লাল কাঁকড়ার দল। এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। তো আমরা চেষ্টা করতেছিলাম সবাই মিলে লাল কাঁকড়া ধরার জন্য বা ছবি নেওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি ওদের সাথে দূরে কখনো পারা যায় না। এই যে ছোট ছোট গর্তগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা গর্তে এক একটা করে লাল কাঁকড়া থাকে। তো ওদের পিছনে ছুটে আমরা যখন ধরতে ব্যর্থ হলাম, তখন আমরা পরবর্তী স্টেপে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের সেই ঝাউবন আমরা যেটা রিসোর্ট থেকে দেখিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমাদের ওই যে বিশাল সমুদ্র। কক্সবাজারের মধ্যে এই ব্রিজটা হচ্ছে সবচেয়ে নিরিবিলি একটা ব্রিজ। আপনি এই ব্রিজটাতে আপনার লোকজনের সংখ্যা একদমই কম। লোকজনের সংখ্যা কম হতে এখানে আপনারা দেখা পাবেন লাল কাঁকড়া। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। ফুল ব্রিজটাতে অনেক অনেক লাল কাঁকড়া আছে। তো লাল কাঁকড়ার সাথে দূরে আপনি কুল পাবেন না। ইচ্ছা ছিল একটা ধরার জন্য, কিন্তু ধরাটা টোটালি একটা অসম্ভব একটা বিষয়। এগুলো হয়তো বিষাক্ত, আমরা সাহস পাইনি, এই কারণে ধরিনি। এই যে দেখছেন বন্ধু, কত কত লাল কাঁকড়া। আপনি কক্সবাজার আসলেন অথচ লাল কাঁকড়া দেখলেন না, মনে হবে একটা অপরিপূর্ণ একটা জার্নি করে গেলেন। তো বন্ধুরা, এই বীজটাতে আসলে আপনি কক্সবাজারের পরিপূর্ণতা ফিল করতে পারবেন। সেন্ট মার্টিনের অভাব পূরণ হয়ে যেতে পারে এই বীজটাতে আসার পর। আসলে এটা ছিল একটা অবিস্মরণীয় মুহূর্ত, সবাই একসাথে অফিসিয়াল ট্যুর। আমাদের উচিত সবারই এরকম প্রায় অফিসিয়াল ট্যুরে আসা। বন্ধুরা, আপনাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি। আপনারা এই বীজটাতে আসলে যেমন নদী দেখতে পারবেন ঝাউবন, পাবেন সমুদ্রের বিলাস, সাথে আপনার পাহাড় বিলাসও করতে পারবেন।
বন্ধুরা, যেহেতু এখন জোয়ারের সময় হয়ে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ থাকবো না। আমাদের এখন পরবর্তী প্ল্যান হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ করা। দুপুরে লাঞ্চ করার আগে শেষবারের মতো বাগান বিলাস করে নিচ্ছি। একটা রিসর্ট যেখানে আপনি সত্যি কথা বলতে সমুদ্র দেখতে পারবেন, নদী দেখতে পারবেন, ঝাউবন দেখতে পারবেন। আসলে অনেক সুন্দর। তো দেখতে দেখতে বন্ধুরা আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা এখন রিসর্টে ফিরে যাব। রিসর্টে ফিরে দেখি আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে নতুন সুরমা মাছ, আরও কয়েক প্রকারের ভর্তা সহ খুব সুন্দর একটা দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো সবাই মিলে আমরা একসাথে মিলে দুপুরের লাঞ্চটা করলাম। দুপুরের লাঞ্চটা আসলেই অনেক সুন্দর ছিল, যেহেতু সবাই অনেক ক্ষুধার্ত ছিল। তো দুপুরের লাঞ্চের পরে সাধারণত সবাই রেস্ট নিতেছিল। তো এর ফাঁকে আমি একটু বের হয়ে বিকালের পরিবেশটা এনজয় করতেছিলাম। আমাদের নদীর যে পাশের যে জায়গাটা আছে সেখানে অনেকগুলো নৌকা ছিল। আসলে বিকালবেলার সূর্যটা পশ্চিমের কোলে ঢলে পড়ার পরে যে প্রকৃতিটা, সেটা নিঃসন্দেহে অনেক সুন্দর। যেহেতু অনেকে দীর্ঘ সময় জার্নি করেছে, তাই অনেকেই দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়েছে। তো আমি সেই জিনিসটা না করে বিকালের পরিবেশটা এনজয় করার চেষ্টা করেছি। আসলে এই জায়গার পরিবেশটা আসলে আপনি নিঃসন্দেহে অনেক খুশি হবেন। আমরা যারা কক্সবাজারের বাইরে থাকি বা নদী উপকূলের বাইরে থাকি, তাদের জন্য এই পরিবেশটা খুবই দুষ্প্রাপ্য। তো আমি বিকালের এই চান্সটা কোনোভাবে মিস করতে চাইনি। তাই বিকালবেলা এসে এখানে কিছু স্মৃতি মন্থন করলাম। এখানে আরো অনেকগুলো নতুন নতুন রিসর্ট হচ্ছে। ভবিষ্যতে আবার আসলে হয়তো এদিকে আসবো। তো আপাতত এই ছিল আমাদের প্রথম পর্বের কক্সবাজার ট্যুর 2025-এর অংশ। তো আমরা আজকের দিনের পরে পরবর্তী দিনের নতুন একটা ব্লগ নিয়ে আসব। আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি।